সংসারার্ণবহরি য কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব ঈশ্বর কথায় কথা। আত্মানাং বা বিজানীথ অন্যাং বাচং বিমুঞ্চথ। এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাঁহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র এবং মাস্টার, আমরা আগের পরিচ্ছদে জেনেছি যে তাহারা স্কুল সম্বন্ধে এবং আজকালকার ছোকরাদের সম্বন্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা করিতেছিলেন। সেই সম্বন্ধে তারা আজকালকার যে ছোকরারা কোন পথে চলেছে তারই বিভিন্ন রকম আলাপ আলোচনা করিতেছিলেন। তারপর এই কথাবার্তার সময় ঠাকুর ঘরের ভিতর প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া হাসিতে হাসিতে তাহাদের জিজ্ঞাসা করিলেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? তখন নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভালো থাকে না। ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন। ঠাকুর একটু গম্ভীর হইয়া গেলেন এবং গম্ভীরভাবে মাস্টারকে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। ঠাকুর এখানে বলতে চেয়েছেন, সংসারের ব্যাপারে যা কিছু ঘটছে ঘটুক, যেহেতু তোমরা এখানে আসছো এবং ঈশ্বরের নামগান করছো ও ঈশ্বরিক আরাধনা করছো, সেখানে সংসারের ওইসব কথাবার্তা তোমাদের আলোচনা করা ঠিক হয়নি। মাস্টারকে বললেন, তুমি তো বয়সে অনেক বড়, ওরা যদিও ছোট বোঝে না, কিন্তু তোমার এইসব কথাবার্তা ওদের তুলতে দেওয়া উচিত নয়। মাস্টার তখন অপ্রস্তুত হয়ে গেলেন এবং নরেন্দ্র ও অন্যান্য ভক্তগণ তখন চুপ করিয়া বসিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্র ও ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। তার ভক্তদিকে ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছেন বলে সেই জন্য ঠাকুরের আজ মনে খুব আনন্দ। নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আজ যেন আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে, এই গানটি একবার গানা। নরেন্দ্র গাইতে আরম্ভ করলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল, করতাল ও অন্যান্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে, অথ লীল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। এ মনের আকাশে প্রেমের পূর্ণ চন্দ্রোদয় উদয় হয়েছে। সে প্রেম সাগরে আনন্দ যেমন উথলিয়া উঠিতেছে,
জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রস সময়। হে চতুর্দিকে ভক্তরা গ্রহের মতো ঝলমল করছে, যেন চারিদিকে তারা বেষ্টন করে রয়েছে এবং ঝলমলিয়ে তারা যেন আলো দিচ্ছে এবং ভক্তদের সঙ্গে যেন ভক্ত সখার লীলার সময় হয়ে গেছে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়। আনন্দের লহরী তুলে বসন্তের বাতাস যেন স্বর্গের দুয়ার খুলে ছুটে আসছে। সেই বসন্ত বাতাসে প্রেম গন্ধের যে লীলারস তা ফুটে উঠেছে, ফুটে তাহায় মন্দ মন্দ লীলারস প্রেম গন্ধ। ঘ্রাণে যোগীবৃন্দ যোগানন্দে মত্ত হয়ে হে, জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। সেই সুগন্ধে, সেই প্রেমের সুগন্ধে যোগীরা যোগানন্দে মেতে উঠেছে। বসন্তের যে বাতাস, সেই সুন্দর বাতাস যেন প্রেম গন্ধের বাতাস ছুটে আসছে পৃথিবীর থেকে, সে আসছে স্বর্গের দুয়ার খুলে। কি সুন্দর সে বাতাস, যেন মুগ্ধিত করে তুলেছে এবং তাতে যোগীরাও তাদের যে যোগ সাধনা, সেই যোগ সাধনাতে আনন্দে মেতে উঠেছে। ভবসিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে। এই যে ভবসিন্ধু, ভবতী সিন্ধুর পদ্মের মধ্যে মা আনন্দময়ী বিরাজ করেন। ভক্তরা আকুল আবেশে মায়ের সেই সিন্ধুর সুধা বাড়ি পান করে চলেছেন। দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ নাচে গায় তারা হইয়ে মগন। মার যে হাসি মুখ যা পৃথিবীকে মোহিত করে, আমার মন প্রসন্ন করে, তা তোমরা দেখো। এবং তারই পদতলে সাধুগণ মগ্ন হয়ে নাচ গান করে চলেছে। কি অবাক দৃশ্য, এই অপরূপ দৃশ্য তোমরা দেখো। কিবা অপরূপ আহা মরি মরি, জুড়াইল প্রাণ দর্শন করি, প্রেম দাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। এই অপরূপ দৃশ্য দর্শন করে আমার মন প্রাণ জুড়াইয়া গেল। সবাইকে পায়ে ধরে বলছি তাই, সবাই মায়ের জয়গান করো। সবাইকে আমি অনুরোধ করে বলি যে মায়ের জয়গান করো। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন। এই কীর্তন গান শুনে ঠাকুরের এমন আনন্দ হলো, এই ঈশ্বরীয় কীর্তন গান যেন ঠাকুরকে মোহিত করে তুলেছে। মোহিত সেই আবেগে
ঠাকুর নৃত্য করিতেছেন এবং ঠাকুরকে দেখিয়া ভক্তেরাও তাহাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন। মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কইতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? যখন কীর্তন শেষ হইয়া গেল, যেখানে বারান্দার উত্তর দিকে হাজরা মহাশয় সবদিন বসিয়া থাকেন, তিনি সেইখানে বসিয়া আছেন এবং ঠাকুরও গিয়া সেইখানে বসিলেন। সেখানে তখন মাস্টারও আসিয়া বসিয়াছেন। অনেক ভক্ত বসিলেন। তখন একজন ভক্তকে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তুমি কখনো কিছু স্বপ্ন টপ্ন দেখো নাকি? তখন ভক্ত বলিলেন, একটি আশ্চর্য স্বপ্ন আমি দেখিয়াছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি। এমন সময় সে আকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। ঠাকুর তখন বলিলেন, আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। এই স্বপ্নের কথা শুনে ঠাকুরের মনে মনে রোমাঞ্চ হচ্ছে। অর্থাৎ এই যে আশ্চর্য স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে এক গভীর অর্থ আছে। সেই গভীর অর্থটি হল, সেই ভক্ত তার ঈশ্বরীয় পথে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা তাকে ওই ব্রাহ্মণ দেখিয়ে দিচ্ছেন। এবং সমস্ত জগৎ যেখানে এই সংসারের মায়া, কামিনী কাঞ্চনের মায়ায় ডুবে যাচ্ছে, সেইখানে সেই ভক্ত এবং তার সঙ্গে আরেক কয়েকটি লোক সেই কামিনী কাঞ্চনের মায়া ত্যাগ করে আস্তে আস্তে জাহাজে উঠছে এবং ব্রাহ্মণ তাদের পথপ্রদর্শক। সেই জন্য ব্রাহ্মণ ওই জলের উপর দিয়ে হেঁটে হেঁটে দেখিয়ে দিল যে তোমরাও এই রাস্তায় আমার পিছু পিছু এসো, তোমরাও ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। ঠাকুর এ কথাটা বুঝিলেন। বুঝিয়ায় ঠাকুরের মনে রোমাঞ্চ হইতে লাগিল। ভক্ত আবার বলিলেন, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি, এখন আসি, এই পথ দেখে রাখো, তুমি তারপর এসো। ব্রাহ্মণ ভক্তটিকে বলিয়াছিলেন, তোমার এখনো সময় হয় নাই, আমি আগিয়ে যাচ্ছি, তুমি আমার পিছু পিছু এসো। তবে এই পথটা তুমি দেখে রাখো, আমি যে পথে যাচ্ছি সেই পথেই তুমি এসো। ঠাকুর তখন সেই ভক্তটিকে বলিলেন, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। অর্থাৎ ঠাকুর তাকে ঐশ্বরিক পথে যাওয়ার জন্য তাকে দীক্ষা নিতে বলছেন এবং দীক্ষা নিয়ে সেই ঐশ্বরিক পথের সন্ধানে যেতে বলছেন।
রাত 11টা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। শ্রীরামকৃষ্ণের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম করিলে, কখনো বা মধুস্বরে নাম সংকীর্তন করিতেছেন, কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 ত্যাগী। কখনো বা বলিতেছেন তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি সরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। ঠাকুর ভোরবেলা বেড়াইতে বেড়াইতে কখনো গঙ্গা দর্শন করছেন, কখনো ঠাকুরদের ছবিতে প্রণাম করছেন এবং কখনো বিভিন্ন কথা বলে চলেছেন, যেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী এইসব কথা বলে চলছেন। আবার গীতার উদ্দেশ্য করিয়া কখনো বলেছেন ত্যাগী ত্যাগী, অর্থাৎ ত্যাগ করো, সমস্ত কিছু ত্যাগ করো। কখনো বা বলছেন তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি সরাট, অর্থাৎ ঈশ্বরের কথা বলছেন যে তুমি সব, যা কিছু ঘটনা ঘটছে সব কিছুর মূলে আছো তুমি, সেই তুমি একমাত্র ব্রহ্ম, এই পৃথিবীর শক্তি তুমি, এবং তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি লীলাময়ী, তুমি সরাট, তুমি নিত্য, সব কিছুর মূলে একমাত্র তুমি আছো, তুমি ছাড়া আর কিছু নাই, সবই মায়ায়, তোমার মায়ায় সব কিছু ডুবে আছে। এবং চতুর্বিংশতি তত্ত্বও তুমি। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে। নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখে উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র বলিলেন, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছেন দেখলুম। অর্থাৎ যেখানে ঠাকুর সাধনা করেন সেই পঞ্চবটিতে নানকপন্থী কিছু সাধু এসেছেন এবং ঠাকুরের সঙ্গে দেখা করবেন বলে সেই সাধুরা অপেক্ষা করছেন। যখন নরেন্দ্র তার প্রাতকৃত্য সমাপন করতে গিয়েছিলেন, তখন সেই সাধুদের তিনি দেখে এসেছেন এবং দেখে এসে ঠাকুরকে সেই কথা বলছেন যে তাদের আমি দেখে এলাম। ঠাকুর তখন বলিলেন, হ্যাঁ, তারা কাল এসেছিল। তারপর নরেন্দ্রকে বলিলেন, তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। নরেন্দ্র এবং সকল ভক্তগণকে একসঙ্গে মাদুরে বসতে বললেন। ঠাকুর দেখবেন তাদের ভক্তরা সব একসঙ্গে আছে এবং একসঙ্গে তাদেরকে দেখে ঠাকুরের মনে আনন্দ জাগছে। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। এবং তখন
নরেন্দ্রের সাধনার কথা তুলিলেন। নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ, সন্তান ভাব অতি শুদ্ধ। নরেন্দ্রকে বলিলেন, স্ত্রীলোক নিয়ে সাধন করা ভালো নয়, কারণ সে ভাব খুব কঠিন ভাব। সব থেকে ভালো হয় সন্তান ভাব, সে ভাব অতি শুদ্ধ ভাব। ঠাকুর নরেন্দ্রকে বললেন, ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। যদি তোমার মনে ভক্তি থাকে, তোমার মনে ঈশ্বরের ব্যাকুলতা থাকে, ঈশ্বরকে আকুল হয়ে ডাকতে পারো, তাহলে আপনা আপনি তোমার মধ্যে বিবেক বৈরাগ্য চলে আসবে। ভক্তিটাই মূল জিনিস। যদি মনে ভক্তি আনতে পারো ঈশ্বরের প্রতি, তাহলেই সব কিছু হবে। নরেন্দ্র ঠাকুরকে প্রশ্ন করিলেন, আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে। নরেন্দ্র বললেন যে তন্ত্র সাধনায় নাকি স্ত্রীলোক নিয়ে সাধন করতে হয়, এমন কথা আছে? ঠাকুর তখন বলিলেন, ওসব ভালো পথ নয়, বড় কঠিন পথ, আর পতন প্রায়ই হয়। স্ত্রীলোক নিয়ে সাধনা করা আর আগুন নিয়ে খেলা করা একই জিনিস। খুব কঠিন পথ সে পথে সাধনা করা সহজ নয়। বেশিরভাগ সময় সে পথে পতন দেখা যায়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন। সাধন তিনভাবে হয়। বীরভাবেও হয়, যেটা হলো স্ত্রীলোক নিয়ে সাধন, আর দাসীভাবে সাধন হয়, আর মাতৃভাবে সাধন হয়। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো, তবে বীরভাবে সাধন বড় কঠিন। সন্তান ভাব বড় শুদ্ধ ভাব, সে ভাবটি ভালো। তখন নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণায়। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।